وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال من قال لا إله إلا الله دخل الجنة. وقال تعالى في الآخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ঐতিহাসিক শোলাকিয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বিশাল সমাবেশের বিশাল মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের সকলেরই শুকরিয়া জ্ঞাপন করছি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। প্রথমে মানুষের শুকরিয়া জ্ঞাপন করতে হয়, আর মানুষের শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন হয়। তো মাহফিলে উপস্থিত আছেন আমার মুরব্বী বয়স্ক বাবারা, উপস্থিত আছেন দেশবরেণ্য উলামায়ে কেরাম, উপস্থিত আছেন সমবয়সী যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে স্বজন প্রিয়জন এবং শ্রদ্ধা মা বোনেরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছি এবং যে হাদিসটি তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিস হলো ঈমান সংক্রান্ত। তো ঈমান এটি কি জিনিস? এটি আসলে ধরা যায় না, ছোঁয়া যায় না, এটি কোনো কিছু করা যায় না, শুধুমাত্র বিশ্বাস করা যায়। কোরআন এবং হাদিসের মধ্যে ঈমান সংক্রান্ত বহু আয়াত আছে, বহু হাদিস আছে। এতগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি বাংলা কথায় শুধুমাত্র এক বাক্যে একটা কথা বলবো, যে ঈমান মানে হলো অন্ধভাবে বিশ্বাস করে নেওয়া। কোনো কিছু বুঝি না, কোনো কিছু জানি না, শুধু বিশ্বাস করে নিলাম যে আল্লাহ তাআলা একজন আছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা একজন আছেন যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা একজন আছেন যিনি মানুষের জীবন বিধান আমাদের জন্য দিয়েছেন, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছেন। এই কথাটুকু নিঃসংকোচে একেবারে বিনা বাক্যে কোনো ধরনের যুক্তিতর্ক ছাড়াই মেনে যে নিতে পারে সে হলো প্রকৃত মুমিন। আপনি আপনার নিজেকে একটু প্রশ্ন করুন তো, আসলে কি আপনি এভাবে মেনে নিতে পেরেছেন কিনা? যদি মনে হয় যে একটু সংশয় আছে, যদি মনে হয় যে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারেন নাই। এজন্য এটাকে অন্ধের মতো বিশ্বাস করে নিতে হবে। আর অন্ধের মতো যে বিশ্বাস করে নিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি
মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমান আনয়ন করেছে এবং ঈমানের তাকাজা হিসেবে নেক আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দার জন্য পবিত্র কোরআনে পুরস্কার ঘোষণা করতেছেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তার জন্য এমন জান্নাত আমি প্রস্তুত রেখেছি যে জান্নাতের তলদেশ দিয়ে পানি প্রবাহিত হয়। বলে সুবহানাল্লাহ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করেন তো, যে আপনার একটা বাড়ি আছে, একটা ঘর আছে, ঘরের তলদেশ দিয়ে পানি প্রবাহিত হয়। ওরে আল্লাহ, পানি প্রবাহিত বাড়ি নিচ দিয়ে। এই জন্য মানে এটা খুব একটা শৌখিন ব্যাপার স্যাপার যে বাড়ি নিচ দিয়ে কলকলে পানির ঢেউ প্রবাহিত হয়। আগেকার যুগের বাদশাহ বা রাজা বাদশাদের বাড়ি ঘরগুলো যদি আপনি দেখেন, দেখবেন প্রত্যেকটা বাড়ির সামনে একটা পুকুর থাকে। খেয়াল করলে একটু দেখবেন যে প্রত্যেকটা বাড়ির সামনেই একটা করে পুকুর আছে। আমাদের ঈমানটা আসলে কোনো ধরনের সংশয়, কোনো ধরনের তর্ক, কোনো ধরনের বিতর্ক, কোনো ধরনের দ্বন্দ্ব ছাড়াই আমাদের নিঃসংকোচে একেবারে নির্বিঘ্নে আমাদের মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই কথাগুলো কেন বললাম, যে আমরা যে ঈমান এনেছি বা আমরা যে ঈমান আনয়ন করব, এটার পিছনে বা এটার জন্য কোনো ধরনের যুক্তি, কোনো ধরনের তর্ক, কোনো ধরনের নীতি পাল্লার মতো মেপে যে আসলে কথাটা ঠিক আছে কিনা এটার কোনো দরকার নাই। বরং বিনা বাক্যে কোনো ধরনের যুক্তি তর্ক ছাড়াই আমাদের এই ঈমানকে মেনে নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোনো ধরনের যুক্তিতর্ক ছাড়াই, কোনো ধরনের দ্বন্দ্ব ছাড়াই, কোনো ধরনের দ্বিধা ছাড়াই, কোনো ধরনের সংশয় ছাড়াই যে ব্যক্তি এই কথাকে বিশ্বাস করে নেবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি বিনা বাক্যেই কোনো ধরনের আটকানো ছাড়াই নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। আপনার ঈমান যদি থাকে, আপনি অনেক গুনাহ করেছেন, পাহাড় সম পরিমাণ গুনাহ করেছেন, সমুদ্র পরিমাণ আপনি গুনাহ করেছেন, হোক না সেই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যখন কাল কিয়ামতের ময়দানে দয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সাগরে যখন ঢেউ উঠবে, এই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেনই না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ঈমানের কারণে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ঈমান শুধুমাত্র মুখে বললাম আমি ঈমান এনেছি, কাজে কর্মে কোনো কিছুই প্রকাশ করলাম না, অত লালিকে আর্জেননি। বিষয়টা কি এত সহজ? যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেছেন ওইটাই হলো চূড়ান্ত সফলতা, সর্বোচ্চ সফলতা। কোরআনের বিভিন্ন জায়গায় কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি আত্মশুদ্ধি করে নিল সে সফল হয়ে গেল, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। এই ধরনের সফলতা নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু ঈমানের ব্যাপারে এসে আল্লাহ পাক বলেছেন যালিকাল ফাওজুল কাবীর, ওইটা হলো সবচাইতে বড় সফলতা। ওইটা কি সবচাইতে বড় সফলতা? ক্লাস 10-এ যারা পড়ে, পরীক্ষা দেয়, এইচএসসি পরীক্ষা দেয় অথবা বিভিন্ন ধরনের পরীক্ষা দেয়, বিসিএস পরীক্ষা দেয়, পরীক্ষার আগ পর্যন্ত ধরেন সে সব কিছুই পারে, ক্লাসে ভালো উত্তর দিতে পারে, সাধারণ পরীক্ষায় ভালো এক্সাম দিতে পারে, ভালো লেখা দিক দিতে পারে, কিন্তু আসলে চূড়ান্ত সফলতা কোনটা? সে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারা, ওইটাই হলো আসলে চূড়ান্ত সফলতা। এর আগে যতগুলো হবে এটা হলো সাধারণ সফলতা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বোঝাতে চেয়েছেন যে যালিকাল ফাওজুল কাবীর। যারা ঈমান এনেছে, ঈমান আনয়ন করার পর যারা সৎ আমল করেছে, তাদের জন্য আমি জান্নাতকে রেডি রেখেছি, তারা জান্নাতে প্রবেশ করবে, আর ওইটাই হলো চূড়ান্ত সফলতা। তো যে কথা বলছিলাম, এই চূড়ান্ত সফলতার আপনি পেয়ে যাবেন, চূড়ান্ত সফল হিসেবে আপনি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবেন। এটা কি এত সহজ? এটা কি এমনিতেই হয়ে যাবে? এটা কি মামুর বাড়ির কলানি যে সিল্লা জুলা খায় ফেললাম? এত দামি একটা জিনিস আপনাকে দিয়ে দিবে, আপনাকে এমনিতেই দিয়ে দিবে? এত সহজ? একটু চিন্তা করার বিষয় আছে। কোরআনের পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক বলেছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যারা ঈমান এনেছে, যারা মুমিন হয়েছে, তারা কি মনে করেছে আমি তাদেরকে এমনিতেই ছেড়ে দিব?
তাদেরকে আমি কোনো ধরনের পরীক্ষা করব না? পরীক্ষা করা ছাড়াই আপনাকে কি মুমিন বান্দা হিসেবে আল্লাহ স্বীকৃতি দিয়ে দিবেন? অর্থাৎ আল্লাহ পাক বলতে চাচ্ছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও মুমিন বান্দারা, যারা ঈমান এনেছো তোমরা শুনে রাখো, শুধুমাত্র মুখে বলবা তুমি ঈমানদার, এই কথা কার্যকর হবে না, বরং আমি তোমাকে প্রকৃত মুমিন কিনা এটা নিক্তি পাওনার মাধ্যমে পরীক্ষা করে তারপর যাচাই করবো আসলে তুমি মুমিন কিনা। সমাজে দেখবেন, শুধু সমাজে নয়, ইসলামের ইতিহাসের শুরুর ইতিহাস থেকে এখন পর্যন্ত যুগে যুগে মুনাফিকের আবির্ভাব ঘটেছে। তারা মুসলমানদের সাথে পরিচয় দিয়েছে, তারা মুসলমানদের সাথে আছে, আবার বেঈমানের সাথে তারা যখন মিশেছে তখন তাদেরকে বলেছে আমরা তোমাদের সাথে আছি। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। তারা যখন মুসলমানদের কাছে গিয়েছে তারা তাদেরকে বলেছে আমরা তো ঈমান এনেছি, আর যখন তারা কাফেরদের কাছে গিয়েছে বলেছে না আমরা ঈমান আনি নাই, বরং আমরা তোমাদের সাথে আছি। তো এরকম মুনাফিকের কোনো জায়গা ইসলামে নাই। মুনাফিকের জন্য বা মুনাফিকদের জন্য স্পষ্ট জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। মুনাফিকদের জন্য কোনো ধরনের জায়গা নাই, যে কোনো একদিকে যেতে হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদিকে জান্নাতের দল, আরেকদিকে জাহান্নামের দল। একদিকে মসজিদের আজান হয়, আরেকদিকে মন্দিরে বাঁশির আওয়াজ হয়। কোনটা জান্নাতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা, ও মুমিন বান্দা, সেটা তোমাকেই বিচার করে নিতে হবে, সেটা তোমাকেই যাচাই করে নিতে হবে। যাচাই করে নিজেকে প্রকৃত মুমিন হিসেবে পরিচয় দিতে হবে। এবং প্রকৃত পরিচয় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পরীক্ষার ঘোষণা করেছেন যে আমাদেরকে পরীক্ষা নেবেন, ও পরীক্ষায় পাস করতে হবে। তো পরীক্ষাটা কি নেবেন এটা একটু জানা দরকার আছে না? কি বলেন? কি পরীক্ষাগুলো নেবেন জানা দরকার আছে না? আপনারা তো আবার অন্যরকম, মানে পরীক্ষার প্রশ্ন কি কেউ ফাঁস করে দেয় নাকি? পরীক্ষার প্রশ্ন কেউ ফাঁস করে দেয়? তো আপনারা যদি জানতে চাইতেছেন, হ্যাঁ, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের জালালিয়াত এবং শান, যে দুনিয়ার কোন পরীক্ষকের মতো পরীক্ষক আল্লাহ পাক রব্বুল আলামিন নন, বরং তিনি হলেন এমন পরীক্ষক যিনি বান্দাকে পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্ন আগে আউট করে দিতেছেন। সুবহানাল্লাহ, সবাই জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা নিব, বিশাইইন মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, ওয়াল জু'i, ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতির মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানের ক্ষতির মাধ্যমে এবং ফসলের ক্ষতির মাধ্যমে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পরীক্ষার কথা বলেছেন, যে 5টা পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান বা মুমিন বান্দাদেরকে পরীক্ষা নেবেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কয়টা পরীক্ষা? আরো জোরে, কয়টা? আরো জোরে। এই 5টা পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। এই 5টা পরীক্ষার কোন একটা পরীক্ষা যদি আমাদের জীবন সায়নে বা জীবন চলতে গিয়ে যদি চলেই আসে, আর আসবেই, আপনি যেহেতু মুমিন হিসেবে পরিচয় দিয়েছেন, তো পরীক্ষার এই সমস্ত বিপদ আপদ যদি আল্লাহ পাক বলেন আমাদেরকে দিয়েই দেন, তাহলে ওই বিপদে সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়ে, ধৈর্যর পরিচয় দিয়ে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। অবশ্যই সাবিরিন, আল্লাহ পাক বলেছেন ধৈর্য যে ধারণ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। তাদের জন্য কি রয়েছে? সুসংবাদ। সেই সুসংবাদটা কি? ওই শুরুতেই বলেছিলাম, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস, তাদের জন্য রয়েছে এমন জান্নাত তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয় পানির নহর। বলি সুবহানাল্লাহ। তো এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি একটা আজীব শব্দ ব্যবহার করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, যে এই শব্দের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা তাকিদ পেশ করেছেন। কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বহু কিছু বলেছেন, কোনো ধরনের তাকিদ করেন নাই।
এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ কিছু বলেছেন, যেগুলোর মধ্যে কোনো ধরনের কসম খান নাই, কোনো ধরনের তাকিদ বর্ণনা করেন নাই। যেমন আমি যদি বলি কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বলুন আল্লাহ তাআলা এক। এই একত্ববাদের কথা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো ধরনের তাকিদ করেন নাই, কোনো ধরনের কসম খান নাই, বরং সাধারণভাবে বলে দিয়েছেন বলো এক। এখন যেহেতু সাধারণভাবে আল্লাহ বলেছেন, এখানে কি আল্লাহ তাআলা যে এক, এর মধ্যে কোনো ধরনের সংশয়, কোনো ধরনের দ্বিধা করার সুযোগ আছে? এই কথা কি আপনি বলতে পারেন? যেহেতু নরমালি বলছে এক, তেমন হয় দুইজন হইতে পারে, এই কথা কি বলার সুযোগ আছে? এই কথা বলার কোনো সুযোগ নাই। এত বড় একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণভাবে বলে দিয়েছেন। আর আমাদের পরীক্ষা নেওয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নরমালি কথা বলেন নাই, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, নিশ্চয়ই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা নেব। তাহলে এই পরীক্ষা থেকে পার পাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। তো কি পরীক্ষা নেবেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ পাক বলেছেন, প্রথমেই যে কথাটা বলেছেন, বিভিন্ন ভয়ের মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। বিভিন্ন ধরনের ভয় আমাদের জীবনে আসতে পারে। মুমিন বান্দা হিসেবে যখন আপনি পরিচয় দিবেন, ইসলামের পাককালীন সময়ে আমরা দেখতে পাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত যখন তাকে আদিষ্ট করা হলো, নবুয়ত যখন তাকে দেওয়া হলো, এটা উনি কি করবেন বুঝতে পারতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে মক্কার একটা ছোট্ট একটা পর্বতের বা পাহাড়ের উপর উঠে গেলেন। ওঠার পর উনি মক্কার বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকতে লাগলেন যে অমুক পুত্র, তমুক পুত্র, তোমরা এদিকে আসো, আমার তোমাদের সাথে একটা পার্সোনাল বা গুরুত্বপূর্ণ একটা কথা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা আমার কাছে আসো। এইভাবে উনি ডাকতে থাকলেন। ডাকার পর মক্কার বিভিন্ন গোত্রের দল বা বিভিন্ন লোকেরা তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন উনি এই কথা বলেন নাই যে আমি নবুয়ত প্রাপ্তি হয়েছি। উনি তখনও সাধারণ একজন মানুষ ছিলেন, সকলের কাছে আমিন সাদিক হিসেবে পরিচিত ছিলেন, যেটা সাধারণ হলেও সবার মধ্যে অসাধারণ, সাধারণ হলেও এটা সত্যবাদী, সাধারণ হলেও এটা কখনো মিথ্যা বলে না, সাধারণ হলেও এটা কখনো মানুষের উপর জুলুম করে না, সাধারণ হলেও এটা কখনো মানুষের হক মেরে খায় না। এজন্য সকলের প্রিয় পাত্র ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পুত্রদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার গোত্রের দলেরা, তোমরা শোনো, আমি যদি তোমাদেরকে এই কথা বা এই ঘোষণা যদি দেই, পাহাড়ের পাদদেশ থেকে একটি শত্রু দল আসবে এবং তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি এই কথা বিশ্বাস করবে? এই কথা বলার পর সমস্ত কাফের গোষ্ঠী, মক্কার সমস্ত বাহিনী বা সমস্ত মানুষ তার এক বাক্যে বলে উঠলো যে হ্যাঁ, আমরা তো তোমাকে আমিন বলে জানি, আমরা তো তোমাকে সাদিক বলে জানি, আমরা তো তোমাকে সত্যবাদী বলে জানি, তুমি কখনো মিথ্যা কথা বলতে পারো না। এক বাক্যে সকলে বলে উঠলো যে হ্যাঁ, তুমি যদি এই কথা বলে থাকো তাহলে এটাই সত্যি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাদেরকে ঘোষণা করছি, তোমরা যেই মূর্তি পূজাগুলো করছো, আজকের পর থেকে এগুলো করা যাবে না। তোমরা যেই অগ্নি পূজা করছো, আজকের পর থেকে এই পূজাগুলো করা যাবে না। তোমরা যে বটগাছের পূজা করছো, আজকের পর থেকে এই পূজাগুলো করা যাবে না। তোমরা যে বিভিন্ন ধরনের পূজা করে থাকো, সূর্যের পূজা করে থাকো, চন্দ্রের পূজা করে থাকো, 307 মূর্তি তোমরা যে কাবা ঘরের মধ্যে বসিয়েছো, এগুলো করা যাবে না। আমি তোমাদের সম্মুখে ঘোষণা করছি, আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, তিনি আমাদের প্রতিপালক। উপাসনা যদি করতেই হয় তাহলে তারই করতে হবে, বলে ঠিক কিনা? এই কথা বলার পর সাথে সাথেই শয়তান আবু লাহাব একটি কঙ্করটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে নিক্ষেপ করেন, বলে নাউজুবিল্লাহ। টপ টপ করে রক্ত ঝরছে। আবু লাহাব পাথর নিক্ষেপ শুধু করে নাই, তিরস্কার করে বলতেছে, তাব্বাল্লাক আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই জন্য কি আমাদেরকে একত্র করছো? এই কথা বলার জন্য? এই ফালতু কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন। তো এই ঘটনাটা কেন বললাম? যে ঈমান আনয়ন করার জন্য এখনো আদিষ্ট হয়েছেন মাত্র, ঈমানের তাকাজা পেশ করতে পারেন নাই, এখনো একত্ববাদের কথা বলতে পারেন নাই, এখনো আমলে সালেহাতের কথা বলতে পারেন নাই, কোনো কিছুই বলতে পারেন নাই, সাথে সাথেই তার উপর আক্রমণ হয়েছে। এই আক্রমণের পরেও কি রাসূল ধৈর্যহারা হয়েছেন? উনি কি ধৈর্যহারা হয়েছেন? উনি কি অকাতরে নিজের জীবনকে বিলিয়ে দেন নাই? উনি কি নির্বিঘ্নে নিজের সর্বোচ্চ শক্তি ব্যয় করে উনি কি ইসলামের দাওয়াত দেন নাই?
উনি কি ইমানের কথা বলেন নাই? উনি বলেছেন। তো এই জন্য এই কথা কেন বললাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5টা পরীক্ষার কথা বলেছেন। কয়টা পরীক্ষার কথা বলছিলাম? এর মধ্যে প্রথম নম্বরটাই কি? ভয়। প্রথম নম্বরটাই কি? ভয়ের মাধ্যমে আল্লাহ কি করতে পারেন? পরীক্ষা নিতে পারেন। তো রাসূল যদি ভয়ে, যে আমারে কি করছে? আক্রমণ করছে। কি করছে? আক্রমণ করছে, আমার মাথা ফাটাই দিচ্ছে, এই ভয়ে যদি উনি রুখে যেতেন, এই ভয়ে যদি উনি ইসলামের দাওয়াত থেকে যদি নিজেকে গুটিয়ে নিতেন, তাহলে আজকে কি আমরা মুমিন বান্দা হিসেবে, মুসলিম বান্দা হিসেবে নিজেকে পরিচয় করতে পারতাম? সারা বিশ্বে কি ইসলামের প্রচার প্রসার হতো? আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য ইসলামকে যে সংবিধান হিসেবে দিয়েছেন, এটা কি সম্ভব হতো? এটা সম্ভব হতো না। তো এই জন্য মুহতারাম হাজিরিন, আমার প্রিয় ভাইয়েরা, আমরা নিজেকে মুমিন বান্দা হিসেবে পরিচয় দিতে গিয়ে, এবং এরপরেই যে আল্লাহ বলেছেন ওয়ামিলুস সালিহাত, এবং নেক কাজ করতে গিয়ে তথা ইমানের তাকাজা পূরণ করতে গিয়ে আমাদের বিভিন্ন রকমের ভয় আসতে পারে, বিভিন্ন রকমের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর আমাদেরকে করতে পারেন। এই জন্য কোনো পরীক্ষাতেই আমাদের অধৈর্য হলে চলবে না, আমাদের বেঈমানের মতো পরিচয় দিলে চলবে না, এই কথা বলা চলবে না যে আল্লাহ শুধু আমারই দেখে আর কাউরে দেখে না। অনেকেই কথা কিন্তু বলে, এই ধরনের কথা বলে যে আল্লাহ আমারই পাইছে আর কাউরে পায় নাই। এই ধরনের কথা বলা যাবে না। এই ধরনের কথা যদি আপনি বলেন, আপনি পরীক্ষায় কিন্তু ফেল হয়ে যাবেন। আর পরীক্ষায় ফেল হয়ে গেলে কি হবে? কি হবে এটা কি বলতে পারেন? বলতে পারেন না? আচ্ছা আমি বলি তো, এখানে দেখেন তো, এখানে তো ধরেন ধোঁয়া উঠতেছে, তো ধোঁয়ার নিচে কি আছে বলতে পারেন? আগুন আছে। কি আছে? আগুন তো আপনি দেখেন না, আপনি দেখছেন ধোঁয়া। ধোঁয়া দেখে আপনি কি বুঝতে পারছেন? আগুন আছে। তো পরীক্ষা যদি ফেল করেন তাহলে কি হবে এটা বুঝতে পারতেছেন না? কি হবে? জাহান্নাম। কি হবে? জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমানের পরীক্ষায় আমাদেরকে সফল করুক। আমরা দুর্বল ইমানের বান্দা, আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কঠিন কোনো পরীক্ষা যেন না নেন, এই দোয়াই শুধু আমরা করব। সবসময় আমরা দোয়া করব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে ইমানের মধ্যে, আপনার দ্বীনের মধ্যেই নিবদ্ধ রাখেন। এই দোয়া আমরা সবসময় করব। কোনো ধরনের পরীক্ষায় যেন আমরা অধৈর্য না হই, এবং পরীক্ষায় যেন আমরা ফেল না করি, এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।